বিয়ের পর রুটি বানাতে পারতাম না বলে শাশুড়ি মায়ের কাছে অনেক কথা শিখেছি। মা কিছু শেখায়নি, সারাদিন ঘুরে ফিরে খেয়েছি এইসব কথা। কিন্তু এখন ওই যে বলে না, মানে একটু ধৈর্য রাখতে হয়, কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে সেই পেশেন্স বা ধৈর্য কোনোটাই নেই। মানে এখন রুটি বানানো, মানে বানাতে বানাতে এত ভালো রুটি বানানো শিখে গেছি, তাও তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর রুটি বানাতে শিখে গেছি এখন, একদম নরম। আর প্রত্যেকটা রুটি এত সুন্দর করে ফোলে, মানে মনটাই ভালো হয়ে যায়। মানে রুটি বানানো শেখাটা আমার কাছে একটা আগে প্রজেক্ট ছিল। আজকে ব্রেকফাস্টে দেখো করেছি এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি আর হচ্ছে রুটি। তো চলো ব্রেকফাস্ট করি। সত্যি কথা, শ্বশুরবাড়ির মানে লোকেরা কথা শোনাতে পারলেই মানে নিজেকে খুব মানে বড় মনে করে, কি আর বলবো। এখন এরকম ফুলকো ফুলকো মানে গোল গোল রুটি বানিয়ে না শাশুড়ির মুখে একদম ঝামা বসে দিয়েছি। দেখ